এটা করবেন না। সব সময় নিজের সন্তানকে জানাজার সালাতের আদায় করানোর প্র্যাকটিস করাবেন, যেন আপনি মারা গেলে আপনার সন্তানই আপনার জানাজার সালাতের ইমামতি করতে পারে। কারণ আপনার সন্তান, আমার সন্তান আমার জানাজার সালাত আদায় করলে যত দরদ নিয়ে, যত মায়া নিয়ে আল্লাহর কাছে বলতে পারবে, আপনার বাবার জন্য আমি তো বলতে পারবো না, অন্যকে বলতে পারবে না। কারণ অন্যের প্রতি মায়া মহব্বত কম থাকবে, নিজের বাবার প্রতি মায়া মহব্বত বেশি থাকবে। এজন্য সবসময় চেষ্টা করব, আমরা যখন আমাদের বাবারা মারা যাবে আমরা চেষ্টা করবো যে তার জানাজার সালাতের ইমামতি করা, আমাদের সন্তানদেরকে সেইভাবে প্রস্তুত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিয়ম কি? প্রথম তাকবীরের পরে আল্লাহু আকবার, প্রথম তাকবীরের পরে কি বলবো? সূরাতুল ফাতিহা। প্রথম তাকবীরের পরে সূরাতুল ফাতিহা এবং সাথে একটা ছোট একটা সূরা, সূরা ইখলাস পড়তে পারেন, না পড়লেও জানাজা সহিহ। শুধুমাত্র সূরা ফাতিহা পড়লেই জানাজা সহিহ হয়ে যাবে, কিন্তু আপনার সাথে একটা সূরা পড়তে পারেন, যার দলিল এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়েছেন, অতএব এ পড়া যেতে পারে। তারপরে আপনি তাকবীর দিবেন আরেকবার, তাকবীর দিয়ে বলবেন কি? দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আবার আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলে কি করবেন? মাইয়িতের জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ ونقيه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه واعذه من عذاب القبر ومن عذاب النار। খুব চমৎকার একটি দোয়া। এই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন এবং এই দোয়াগুলো দিয়ে আপনি জানাজার সালাত আদায় করাবেন। তাহলে এটা সহজ, কঠিন কিছুই না। আপনি প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়ছেন, সবাই জানেন। দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ ইব্রাহিম পড়ছেন, সেটা সবাই জানেন। শুধু তৃতীয় তাকবীর দেওয়ার পরে মাইয়িতের জন্য যে দোয়া, এই দোয়াটা মুখস্থ করে নিলেই কিন্তু আপনার জানাজা সালাত হয়ে গেল, আর কিছুই লাগবে না। অতএব সবাই